এখন এখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর ওই অর্থে খুব বেশি ভূমিকা ছিল না। তারা এটাকে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ডগুলো ছিল এগুলোকে অনেকটা ঢেকে ফেলার চেষ্টা করেছে। অভিযোগ আছে যে প্রায় শোনা যায় যে মূলধারার গণমাধ্যমগুলো অতীত সরকারের দ্বারা প্রভাবিত। সেই সময় আওয়ামী লীগের যে অর্থনৈতিক বা এই যে দেশের টাকা পাচার করা বা ওনাদের যে দুর্নীতিগুলো, যার কারণে মিডিয়ায় প্রকাশ পায়নি। আবার বিরোধী দল বা অন্যান্য দলের যে ভালো কাজগুলো ছিল সেটাকেও প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে আপনার মানে কি মনে হচ্ছে? আমার কাছে আমি আপনার সাথে একমত আপনার এই বিষয়টার সাথে। বিগত সময়ে আসলে মিডিয়াকে টোটালি আওয়ামী লীগ তার নিজস্ব একটা দলের পার্ট হিসেবে অথবা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে। কিছু কিছু মিডিয়া কাজ করেছিল, আপনাদের ফেস দ্য পিপলও আলহামদুলিল্লাহ এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিল, তো সেখান থেকেও লড়াই করেছেন। তো আমরা যদি জুলাই আগস্টের আন্দোলন অথবা এই বিপ্লবকে একটু ভালো করে দেখি, যেখানে এখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর ওই অর্থে খুব বেশি ভূমিকা ছিল না। তারা এটাকে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ডগুলো ছিল এগুলোকে অনেকটা ঢেকে ফেলার চেষ্টা করেছে এবং আওয়ামী ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। তো সে জায়গায় সোশ্যাল মিডিয়ার যে অঙ্গনটা অথবা এখানে কিছু অনলাইন মিডিয়া, তাদের ভূমিকাটা মুখ্য ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাইয়ের পরে সবার এই চরিত্রটা পরিবর্তন হবে। আসলে মানুষের চরিত্র তো আসলে একটা জায়গায় তৈরি হলে এটা হঠাৎ করে চেঞ্জ হয় না। তো ফ্যাসিবাদী অথবা আওয়ামী যে মানে মিডিয়ার ন্যারেটিভের যে ধাঁচগুলো এগুলো আসলে এখনো জারি আছে। এবং রিসেন্ট টাইম আমরা দেখছি যে ওই সময় যারা ডিরেক্টলি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিল এরকম অনেক উপস্থাপককে অনেক চ্যানেলগুলো নিয়ে আসছেন, অথবা তাদের যারা খুব মানে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেখানে নিয়ে আসছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন দেখছি যে ওই সময় বলা হতো যে আসলে বিভিন্ন দলে এজেন্ট থাকে। তো এখন দেখছি যে আমরা বিএনপির মধ্যে এমন এমন কিছু এমপি অথবা তারা বক্তব্য সেম আওয়ামী লীগ যা বক্তব্য দিত আগে ঠিক একই স্টাইলের বক্তব্য। তো সবকিছু মিলে মিডিয়ার এই সংস্কারটা বাংলাদেশের বা বাংলাদেশ পন্থীদের স্বার্থে দরকার। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার একটা কমিশন গঠন করতে পারে, অথবা আমরা সাধারণ নাগরিকরাই এই মিডিয়া সংস্কার একটা কমিশন গঠন হয়ে যেতে পারে আমার কাছে মনে হয়। মিডিয়া নিয়ে এই 2 বছরে আপনাদের প্রস্তুতিটা কি? বা অনেকেই বলছে যে জুলাই উদযাপনের চেয়ে জুলাই সংস্কার প্রয়োজন। আপনার মতামত আসলে কি? মিডিয়ার এই জায়গাটা প্রস্তুতি আসলে মিডিয়াকে তো স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। এখন স্বাধীনতা এক একজন এক একভাবে উপভোগ করে এবং ব্যবহার করে। কেউ হচ্ছে সে স্বাধীনতাকে সঠিক অর্থে উপলব্ধি করতে পারেন এবং সেটাকে তিনি ওইভাবে আউটপুট নিয়ে আসেন। আবার কেউ হচ্ছে সে স্বাধীনতাকে পেয়ে সেটাকে ভিন্ন। তো যেটা আমি বলছিলাম যে আসলে আওয়ামী ওই ন্যারেটিভের ধাঁচগুলো এখনো পরিবর্তন হয় নাই। এবং আমি পার্সোনালি অনেকগুলো মিডিয়াতেই বিভিন্ন টক শোতে গিয়েছিলাম। তা আসলে একটা জিনিস কি, মানুষের প্রশ্ন অথবা হচ্ছে তাদের ন্যারেটিভ উৎপাদনের যে একটা ধরন বা একটা প্যাটার্ন, এটা তো উপলব্ধি করতে পারে। আমরা এই প্রজন্ম যদি সেটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা জুলাই বিপ্লব কিভাবে করলাম? তো এই জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয় যে আমরা আরো সচেতন হতে হবে। এক্ষেত্রে সরকারকেও আমি আহ্বান জানাবো, যেহেতু তাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, তারা ক্ষমতায় এসেছেন, পাশাপাশি বিরোধী দল সহ সকল রাজনৈতিক অঙ্গন সবাইকে মিডিয়ার এই জায়গাটা সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।